বিশ্বাস করেছি এই জিরানিয়াতে, আমাকে সামনে রেখে আমার নাম বিক্রি করে তারা মানুষের কাছ থেকে শুধু অর্থ উপার্জন করেছে, আর আমাকে কিভাবে বদনাম করা যায় বর্তমান সময়েও সেই জিনিসটার দিকেই লক্ষ্য রাখছে ওই রাজ্য কমিটির এক দুজন নেতা নেত্রীর সঙ্গে যোগাযোগ রেখে মোটা টাকার লেনদেনের বিনিময়ে। বলে দিলাম, দল যদি কোনো ব্যবস্থা নিতে চায় ব্যবস্থা নিতে পারে, কিছু করার নেই। কিন্তু যতদিন রাজনীতিতে থাকবো, মানুষের হয়ে কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, যুবকদের স্বার্থে কথা বলবো, রাজ্যের আপামর জনসাধারণের স্বার্থে কথা বলবো, পরিবর্তনকামী মানুষের স্বার্থে আমি কথা বলবো, এই রাজ্যের আপামর জনসাধারণের স্বার্থে। সুদীপ বাবুদের মতো আজকে সাফল্যমণ্ডিত করেছেন, অনেক ষড়যন্ত্র, তারপরেও সাফল্যমণ্ডিত হয়েছে, ঐতিহাসিক রূপ দিয়েছে। শেষ পর্যন্ত বাইরে থেকে লোক এনে এখানে মিছিল করানো। আপনারা স্থানীয়, আপনাদেরকে বলা হয় আপনারা বহিরাগত, আর বহিরাগতদেরকে দিয়ে এখানে মিছিল করে কি প্রমাণ করতে চাইছেন? নিমকি গুন্ডামি আমরা ভয় পাই না। নিমকি দেখবেন, নিমকি দেখেছেন তো, ফুলে ফেপে থাকে, ধরলে মুচকে যায়, ভেঙে যায়। এরা হচ্ছে নিমকি গুন্ডা। সিপিআইএম কেই তোয়াক্কা করিনি, এদেরকে কি করব? এত ভয় টয় দেখাবেন না, এত ভয় টয় পাই না। জনগণ সঙ্গে রয়েছে, আগামী দিনে আমরা আপনাদেরকে নিয়ে লড়াই করব মানুষের স্বার্থে। এটাই আমার শেষ কথা মজলিশপুরের আপামর জনসাধারণের কাছে। আর যতটুকু যুব মোর্চার প্রসঙ্গ, আমি আহ্বান জানাবো শিবায়ন দাস, সুমন দেবনাথ, রণজয় চৌধুরী কোথায় আছে? মন্ডল এবং আমার বিধায়ক থেকে আমাদেরকে বলা হয়েছিল 3টি নাম দেওয়ার জন্য, যুব মোর্চার সভাপতি পদে সেখানে সিলেক্ট করার জন্য। মন্ডল এবং আমি কথা বলে, সব যুবক ভাইদের সাথে কথা বলে আমরা আগরতলাতে নামটা পাঠিয়েছিলাম।